বাংলাদেশ দল এশিয়া কাপ থেকে বাদ পড়েছে 2 দিন হয়ে গেছে। বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আর 4 দিন পর, মানে 2 তারিখ থেকে। বাংলাদেশ দলের স্কোয়াডে কারা কারা আছেন আপনি কি জানেন? না, আপনি জানেন না, কারণ আপনার জানার সে সুযোগটা হয়নি, জানানো হয়নি আপনাকে। বিসিবি থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের স্কোয়াডটা ঘোষণা করা হয়নি। এশিয়া কাপে যে স্কোয়াড এসেছিল তারা এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আছে, দুবাইয়ে আছে। 29 তারিখ থেকে বাংলাদেশ দল অফিসিয়ালি অনুশীলন শুরু করবে আইসিসির একাডেমি মাঠে। সেই একাডেমি মাঠের অনুশীলনে কারা থাকবেন, স্কোয়াডে কারা থাকবেন, আফগানিস্তান বিপক্ষে স্কোয়াডে কারা থাকছেন, সব কিছু মিলে একটা ভজঘট অবস্থায় আছে। বাংলাদেশ ক্রিকেট টিম বা বিসিবি যেন একটা সার্কাসে পরিণত হয়েছে। কি করছে, কেন করছে, কি হচ্ছে, সামনে কি হবে, সেটার কোনো পরিকল্পনা আসলে দৃশ্যমান হচ্ছে না। তবে এখানে বড় একটা আপডেট আছে যে অধিনায়ক লিটন কুমার দাস তার আফগানিস্তান সিরিজে না থাকার সম্ভাবনাই বেশি। তার ইঞ্জুরি কনসার্ন এবং সেই সাথে তাকে বিশ্রাম দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আফগানিস্তান সিরিজে হয়তো বা আবারও আমরা জাকির আলীকে অধিনায়ক হিসেবে দেখব, তেমনই সম্ভাবনা বেশি। বাংলাদেশের ক্রিকেটার 2 দিন আগেই এশিয়া কাপ শেষ করেছেন। তারা আসলে কী করছেন দুবাই? এই যে সব ক্রিকেটারকে দুবাই রেখে দেওয়া হয়েছে, এই সব ক্রিকেটার কি আফগানিস্তান সিরিজে থাকবে স্কোয়াডে, নাকি যারা বাদ পড়বেন তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া কেন হচ্ছে না? এই যে বাড়তি খরচগুলো বিসিবি করছে, কেন করছেন? ক্রিকেটাররা নিজেরাও জানেন কিনা, নিজেরা আছেন কিনা স্কোয়াডে, বা আফগানিস্তান সিরিজে তারা থাকবেন কিনা? ক্রিকেটাররা কীভাবে দিন পার করছেন? একটা মানে অচল অবস্থার মধ্যে দিয়ে দিন যাচ্ছে। তারা জানেন না তারা আফগানিস্তান সিরিজে আছেন কিনা, থাকবেন কিনা, কে বাদ পড়ছেন। এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে ক্রিকেটাররা আসলে দুবাইয়ে নিজেদের মতো করেই সময় কাটাচ্ছেন। এছাড়া তাদের আসলে কিছু করারও নাই। নিজেদের মতো করে যতটুকু উপভোগ করা যায় সেটাই চেষ্টা করছেন, বা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন, পরিবারের সাথে পরিবারকে সময় দিচ্ছেন। কিন্তু বিসিবির পুরো নজরটাই বিসিবির নির্বাচন কেন্দ্রিক। আফগানিস্তান সিরিজের কথা মনে হয় বেআলম ভুলে গেছেন। বাংলাদেশ দল এশিয়া কাপে ভালো করেনি, পরবর্তীতে বাংলাদেশ দলকে নিয়ে ঢেলে সাজানোর যে পরিকল্পনা, কীভাবে উন্নতি করা যায়, সেই চিন্তাগুলো করার যেন কেউ নেই। সবাই নির্বাচন ঘিরে ব্যস্ত, নির্বাচন নিয়ে ব্যস্ত। আর মাত্র 5 দিন সময় আছে। 2 তারিখ থেকে টি-20 খেলা শুরু হবে, আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ শুরু হবে। তার আগে কী পরিকল্পনা বাংলাদেশ দলের হাতে আছে? কোচ যারা আছেন, অধিনায়ক যারা আছেন, ক্রিকেটার যারা আছেন, তারা আসলে জানেন কি না কে থাকছেন এই সিরিজে, কে থাকছেন না, কেউ জানেন না। অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, যেন একটা সার্কাসে পরিণত হয়েছে। হাসি তামাশার পাত্র হচ্ছে ক্রিকেটাররা। মামুনুর রশিদ, স্টার নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।